নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমরা যে এখন কনে দাঁড়ায় রয়েছি কন্দিনী কুয়াকাটা সেই রাখাইন জাদুঘরের সামনে দাঁড়ায় রয়েছি। আর আজকে না একটা ঝামেলা হয়ে গেছে, কারণ কি জানেন, আমরা হলো গেছি যে সময় মানে তার কিছুক্ষণ আগে না একজন ওই রাখাইন পল্লীর হলে একজন মারা গেছে। মানে রাখাইন বাজারের আমরা একটু ঢুকতে চাইছিলাম ওই মার্কেটটায়, তা ওই জন্যই ওই মার্কেটটা বন্ধ ছিল, ওই জন্য ঢুকতে পারিনি। তা যাই হোক, আমরা যে বৌদ্ধ মন্দিরেই প্রবেশ করতেছি। এখন ভিতরে যাই দেখি যে আমাদের কাকা কাকিমা, তারপরে এই যে আমাদের দাদা এক বুন্ডি সব মানে ভিতরে আছে। যাক, আমি মনে করলাম যে আমি মনে একা একাই ঢুকতেছি, তারপরে দেখি কাকিমারা সব এই জায়গা আছে। তারপরে আমরা এই জায়গাতে একটু ভিডিও নিলাম, ছবি নিলাম সবাই, মানে আর কি নিয়ে ঠিয়ে তারপরে এখন সবাই বেরোয় যাচ্ছে। তো আমি আবার কাকিমার কাছে, কাকিমা আমি একটু পিছন সাইডেতে ঘুরে আসি মূর্তির, মানে বৌদ্ধ মন্দিরের। তা এখন এই যে পিছন সাইডে আছে এই জায়গা দেখে একটা ঘন্টা আছে, আর ঘন্টাটা এত ভারী মনে হয় এটা লোহার। যাই হোক, আর পিছনে এখন চেয়ার আছে, সব কিছু ঘুরোয় গাড়ায় আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা এই জায়গাতে বাইরে বেরোয় চলে যাব। তাই যে দেখলাম যে আমাদের বুন্ডি আর এই যে দাদা এখনও রয়েছে। তারপরে এই যে আমরা বাইরে চলে আসলাম, আসে এখন এই যে সেই কুয়ো আছে না একটা, সেই কুয়োর ওই জায়গা যাব। তা বাইরেতে কিন্তু মন্দিরটা ফাইন লাগছিল দেখতে। তারপরে ওই সামনে চলে যাচ্ছি আগে। ওই জায়গা আবার একটা ড্রাগন আছে বানানো, মানে এটা কিন্তু গতবার যখন আইলাম তখন কিন্তু এই ড্রাগনটা ছিল না। এটা মনে হয় যে নতুন মানে তৈরি করেছে, কারণ আমি বেশ কয়েকবার এই জায়গায় আইছি তখন কিন্তু ওই ড্রাগনটা ছিল না। যাই হোক, এই যে কুয়োর কাছে চলে আসি, কুয়োর মধ্যে জল রয়েছে। আর এই যে এখন কিন্তু আমরা ওই পাশে যাব সেই ড্রাগনের ওই জায়গা। এবার আমি তো সোজা এই যে গেট পার হয়ে ভিতরে যাচ্ছি। ও মা, এই যে আমাদের গেঞ্জি ব্রবণ বিলাসের, বুঝেছেন? ব্রবণ বিলাসের গেঞ্জি দেখলি বুঝতে হবে যে আমাদের সব লোকজন। ও আবার সামনে চলে যাচ্ছে, দেখে একটুখানি ভালো লাগলো না। সব এই জায়গা আছে, আর এই যে সন্ধে লাগিয়ে গেছিলো তো সব বই খাতা নিয়ে দেখলাম পড়তে বইছে, মানে ওই জায়গার যে লোকজন। আর এদিকে কিন্তু আমাকে সব লোকজন ছড়াই ছিটে হয়ে রয়েছে চারিদিকে। আর এই পাশে হলো আমাদের মানে আফসানা ম্যাডাম ছবি তুলতেছেন এই যে ড্রাগনের সাথে। আমার মনুরা এই জায়গায় আসেনি, মনুরা থাকলে ওরাও হয়তো ছবি টবি তুলতো, ড্রাগনটা দেখে একটু মানে আনন্দ পাইতো। যাই হোক, চারিদিকে তো সবাই ঘুরে ঘেরে বেড়াচ্ছে, ছবি নিচ্ছে, আমিও তো তার করতেছি, মানে ভিডিও নিচ্ছি, ছবি নিচ্ছি। যাই হোক, এখন হলো বাইরে যাব, বাইরে যাই একটু খাওয়া দাওয়া করবো। তাই যে আইসে দেখি সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ এ কটা তো মধ্যে ঢুকিল না, আমি খালি ঢুকিয়েছিলাম আর সাথে দিদি কাকিমা আর কিছু লোকজন ঢুকিছিল। তাই যে কে কী খাবে সেই তার হলো মানে তালগোল চলতেছে। এখন এক একজন এক একটা পায় না। এখন সবাইরে সিঙ্গাড়া দেওয়া আছে, একদম গরম গরম তৈরি করাতেছে, আর সেই সিঙ্গাড়াগুলো দেওয়া হচ্ছে। তা আমাকে সব ভ্রমণ বিলাসের সদস্যরা সবাই কিন্তু এই জায়গা কম বেশি আছে, মানে সবাই নেই, কিছু কিছু আছে আর কিছু কিছু এদিক সেদিক আছে আর কি, ঘুরে বেড়াচ্ছে। এদিকে এই যে মিটে মানে হলো একটু টাটা জানাই দিল। তারপরে কিন্তু আমরা এই যে সিঙ্গাড়া পার্টি, মানে সবাই এখন খাওয়া দাওয়া করতেছে, সিঙ্গাড়া খাচ্ছে। আর পুরি ছিল, ঠান্ডা হয়ে গেল, ওই জন্য কেউ পুরি খাচ্ছিল না, বুঝেছেন? তা এদিকে সিঙ্গাড়ার সাথে পেঁয়াজও দিয়েছে, সিঙ্গাড়া ডালও গরম গরম ছিল। আর এদিকে কিন্তু আমরা চলে আইছি রুমি, আইসে কিন্তু রাত্রি খাওয়া দাওয়া করতেছি। আর রাত্রি ছিল কিন্তু চিকেন রোস্ট, তারপরে হলো সবজি ডাল, লেবু পেঁয়াজ কাঁচা জাল, এগুলো তো থাকবেই। আর এই যে সবাই এখন যার যার মতন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর হলো মানে সব কিছু রেডি থাকে, নিয়ে নিয়ে প্লেট নিয়ে খাতি বসে যেতে হবে টেবিলের পরে। এটা কিন্তু খুব সুন্দর সিস্টেম, আর যে যেরকম পারে সেরকম খাবে আর কি। আর এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে, আর সবাই একসাথে খাতি বসে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।